তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার এই ছোট্ট চ্যানেল পাবলিক হেলথ টকে কিন্তু আপনাকে স্বাগত। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে গ্যাস অম্বল হলে আমরা কি খাবো, কি ওষুধ খাবো এবং সেই ওষুধ খাওয়ার নিয়ম কি, কিভাবে খাবো, এটাই কিন্তু জানার বিষয়। তো অনেকে কিন্তু জানেন না যে গ্যাস অম্বল হলে কোন ওষুধটা খেতে হবে, কিভাবে খেতে হবে, কখন খেতে হবে। তো এটা কিন্তু অনেকে জানেন না। তো এই সচেতনামূলক ভিডিও এই জন্য নিয়ে আসলাম যে যারা এই সমস্যায় ভুগছেন, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। কারণ এখন গ্যাস অম্বলের ট্যাবলেট কিন্তু অহরহ সকলেই খেয়ে নিচ্ছেন, কোনো ডাক্তারের পরামর্শই নিচ্ছেন না। আমার গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, মেডিকেল শপে চলে যাচ্ছেন, ওষুধ চাইছেন, ওষুধ দিয়ে দিচ্ছে, তারা ফটাফট খেয়ে নিচ্ছেন। কিন্তু সঠিক নিয়ম কি, কিভাবে খেলে আপনার এই ওষুধের কার্যকারিতা সব থেকে ভালো পাবেন এবং আপনি সেফ থাকবেন, আপনি ভালো থাকবেন, সেটাই কিন্তু এই ভিডিও থেকে আমরা জানবো। চলুন অল্প কিছু পয়েন্টের মাধ্যমে জানার চেষ্টা করব। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। আবারও বলছি, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখবেন যে আমরা অনেক কিছু খেলাম, ভুড়িভোজ করলাম, তার জন্য দেখবেন অনেকটা আমাদের অম্বল হচ্ছে, গলা বুক জ্বালা করছে, চোয়া চোয়া ঢেকুর উঠছে। এটা হতে পারে আপনি খেয়ে শুয়েছেন, মাঝ রাত্রে দেখছেন আপনার মুখটা জ্বালা করছে, গলা জ্বালা করছে। এটা হতে পারে আপনি একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন, সেখানেও কিন্তু এই সমস্যায় ভুগতে পারে। তো এই সমস্যাগুলোকে এক কথায় আমরা কি বলবো? এই সমস্যাগুলোকে কিন্তু এক কথায় আমরা একবারও গ্যাস হয়েছে এটা বলবো না, আমরা বলবো অ্যাসিডিটি হয়েছে। অর্থাৎ আপনি যে এই যে গুরুপাক খাবারগুলো খেয়েছেন, ভারী খাবার খেয়েছেন, তেল মশলা জাতীয় খাবার খেয়েছেন, বাইরে জাঙ্ক ফুড, ফাস্টফুড খেয়েছেন, অর্থাৎ চাউমিন, বার্গার, পিৎজা, বিরিয়ানি, রোল, এগ রোল যেটাকে বলি, এগুলো হয়তো খেয়ে এসছেন। এর জন্য আপনার পেটে, স্টোমাকে কিন্তু অ্যাসিড ফর্মেশন বেশি পরিমাণে হয়েছে, অ্যাসিডিটি হয়েছে। তো এই অ্যাসিডিটিকে আমরা এক কথায় বাংলাতে কি বলে থাকি? অম্বল হয়েছে। আমরা কিন্তু একবারও বলবো না যে গ্যাস হয়েছে। তো গ্যাস এবং অম্বলের পার্থক্য এখানে। গ্যাস হচ্ছে যে হয়তো পেট ফুলে যাচ্ছে, পেট বোম মেরে যাচ্ছে, পেট হচ্ছে বড় হয়ে যাচ্ছে, ঢপঢপ করে আওয়াজ হচ্ছে, কিছু খেতে ইচ্ছা করছে না। এটা কিন্তু হচ্ছে গ্যাস, মানে আপনার গ্যাস হয়েছে, পেটটা ফুলে যাচ্ছে। আর অম্বলটা হচ্ছে আপনার পেটে, অর্থাৎ আপনার স্টোমাকে প্রচুর পরিমাণে অ্যাসিড জমা হয়েছে। এই অ্যাসিডিটির জন্য কিন্তু আপনার বুক জ্বালাপোড়া করছে, চোয়া ঢেকুর উঠছে, টক ঢেকুর উঠছে। এটাকে কিন্তু আমরা অ্যাসিডিটি বলবো, অম্বল বলবো। তো এই সমস্যা কিন্তু হচ্ছে, অর্থাৎ অ্যাসিডিটি এবং অম্বল, গ্যাস কি ব্যাপারটা বললাম। তো আপনার এই যে অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন, বাইরে খেয়ে এসেছেন, আপনার অ্যাসিডিটি হয়েছে, অম্বল হয়েছে। তো অ্যাসিডিটি অম্বল হলে আমরা কি ওষুধ খাবো? দোকানে কি বলো, গ্যাসের ওষুধ দিন? না, গ্যাসের ওষুধ যে ওই যে ফ্যামোটিডিন, র্যানিটিডিন, অমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, এগুলো কিন্তু গ্যাসের ওষুধ। এটা খেলে কিন্তু আপনার ওই অ্যাসিডিটি ভাব বা অ্যাসিডটা কিন্তু কমবে না। তাহলে আমাদের পেটে যে অ্যাসিড জমেছে, অর্থাৎ আপনার স্টোমাকে যে অ্যাসিড ফর্মেশন হয়েছে, বেশি পরিমাণে অ্যাসিড হয়েছে, এই অ্যাসিডকে কমাতে গেলে কিন্তু আপনার ক্ষার দরকার। তো এই ক্ষার কি? ক্ষারই হচ্ছে অ্যান্টাসিড যে ট্যাবলেট কিনছেন, অ্যান্টাসিড যে লিকুইড কিনছেন, এটা হচ্ছে ক্ষার। তো অ্যাসিড আর এই ক্ষার বা অ্যালকালাইন যেটা বলি, সেটা কিন্তু যখনই আমরা দেহে আমাদের অ্যাসিড বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বাইরে থেকে এই ক্ষার বা অ্যালকালাইন যেটাকে বলুন না কেন দিচ্ছি এবং সেটাকে নিউট্রালাইজ করছি, অর্থাৎ অ্যাসিডকে কমিয়ে ফেলছি। ঠিক আছে? তো যখনই অম্বল হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, তখন কিন্তু আমরা অবশ্যই অ্যান্টাসিডের কথা চলে আসবো। গ্যাসের ওষুধের কথায় যাব না, অ্যান্টাসিড। তো অ্যান্টাসিড কি কি ফর্মেশনে বাইরে পাওয়া যায়? ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এবং সাসপেনশন, যেটাকে আমরা এক কথায় সিরাপ বলে থাকি, সিরাপ বা লিকুইড ফর্মে পাওয়া যায়। তো ট্যাবলেট এবং সিরাপ, ট্যাবলেট খাওয়ার নিয়ম আলাদা, সিরাপ খাওয়ারও কিন্তু নিয়ম আলাদা। তো মনে করুন আপনি অ্যান্টাসিড ট্যাবলেট কিনেছেন বা অ্যান্টাসিড ট্যাবলেট আপনাকে মেডিকেল শপ থেকে দিয়েছে। আপনি বলেছেন গলা বুক জ্বালা করছে, চোয়া ঢেকুর উঠছে, বুক জ্বালা করছে। দোকানদার কিন্তু আপনাকে হয়তো অ্যান্টাসিড ট্যাবলেট দিল। তাহলে অ্যান্টাসিড ট্যাবলেট কিভাবে আপনি খাবেন? অ্যান্টাসিড ট্যাবলেট আপনাকে খেতে গেলে অবশ্যই ওই ট্যাবলেটটা আপনাকে এক চুষে খেতে হবে, যেমন লজেন্স মুখে দিয়ে চোষেন, এক চুষে খেতে হবে, নইলে চিবিয়ে খেতে হবে। আপনি যেমন চিবিয়ে চিবিয়ে খান কোনো কিছু, সেভাবে চিবিয়ে গুঁড়ো করে মুখের ভিতরে গুঁড়ো করে তারপরে খেতে হবে। নইলে
চুষে খেতে হবে লজেন্সের মতন। এইভাবেই যদি খান তবেই কিন্তু ওই অ্যান্টাসিড ট্যাবলেটটা আপনার দেহে গিয়ে খুব ভালো কাজ করবে, আপনার অ্যাসিডিটিকে কমিয়ে দেবে, অ্যাসিডকে নিউট্রালাইজ করে অ্যাসিডটাকে কমিয়ে দেবে। তাহলে কিন্তু আপনি রিলিফ পাবেন। আর আপনি যদি অন্যান্য ট্যাবলেটের মতন যদি জল দিয়ে গিলে খেয়ে নেন অ্যান্টাসিড ট্যাবলেটটা, তাহলে কিন্তু কোনো রকমভাবে কোনো কাজ করবে না। আপনি যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা কিন্তু থাকবে। তাহলে ট্যাবলেটটা গেল। এবার অ্যান্টাসিড লিকুইডে আসি, যেটাকে আমরা সিরাপ বলি, লিকুইড বলি, যেটাকেই বলি না কেন। হ্যাঁ, অ্যান্টাসিড সিরাপ। এবার আপনি মেডিকেল শপে গেলেন, আপনার অ্যাসিডিটি হয়েছে, আপনার অম্বল হয়েছে, তো বললেন, আপনার হয়তো একটা লিকুইড লিখে দিয়ে দিল, বা ডক্টরের কাছে গেলেন, ডক্টর হয়তো প্রেসক্রিপশন করে দিল অ্যান্টাসিড লিকুইড, তো আপনি মেডিকেল শপ থেকে নিয়ে নিলেন। তো কিভাবে খাবেন? হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ট্যাবলেটের মতন নয়, ট্যাবলেটের থেকে একটু আলাদা। তো একটা কথা বলে রাখি, ট্যাবলেট কিন্তু যখন খাচ্ছেন চুষে খাচ্ছেন বা চিবিয়ে খেতে বলছি। অ্যান্টাসিড লিকুইড কিন্তু ঠিক একটু অন্যরকম। সেটা হচ্ছে, আমরা সবসময় বলে থাকি অ্যান্টাসিড লিকুইড যখন খাচ্ছেন তার আগে বোতলটাকে ভালোভাবে সেক করে বা ঝাঁকিয়ে নাড়িয়ে নেবেন, এবং উপরে দেখবেন লিকুইড একটা জল জল ভাব থাকে, নিচে দেখবেন আপনার একটা শক্ত থকথকে ভাব জমে থাকে। এই দুটোকে যখন সেক করবেন, ভালো করে ঝাঁকিয়ে নাড়িয়ে নেবেন, দেখবেন দুটো একসঙ্গে মিশে গিয়ে একটা লিকুইড ফর্ম হয়ে যায়, একটা ঘোলের মতন দেখতে হয়। তো তখনই কিন্তু ওটা খেতে হবে। আপনি যে অবস্থায় বোতল হয়তো রাখা আছে সেই অবস্থায় খেয়ে নিলেন, তাহলে কাজ করবে না। তাহলে কি করতে হবে? অ্যান্টাসিড লিকুইড খাওয়ার আগে সবসময় ভালো করে বোতলটাকে ঝেঁকিয়ে নিতে হবে বা সেক করে নিতে হবে বা নাড়িয়ে নিতে হবে। 1 নম্বর হলো। 2 নম্বর কি হবে? অ্যান্টাসিড লিকুইডটা কখন খাবেন? অবশ্যই খাওয়ার পরে খাবেন, কোনো সময় কিন্তু খাওয়ার আগে খাবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাসের ওষুধ কি হয়, সবসময় খাওয়ার আগে খাওয়া হয়, কিন্তু এক্ষেত্রে আমরা অ্যান্টাসিড লিকুইড নিয়ে কথা বলছি, অ্যান্টাসিড নিয়ে কথা বলছি। সেক্ষেত্রে কি করবেন? অ্যান্টাসিড লিকুইডটা কিন্তু সবসময় খাওয়ার পরে খাবেন। খাওয়ার পরে আপনার অ্যান্টাসিড লিকুইড খেতে হবে, এবং সবসময় কিন্তু বোতলটা ঝাঁকিয়ে নাড়িয়ে নেবেন। এবং ট্যাবলেট থেকে কিন্তু লিকুইডটা সব থেকে দ্রুত কাজ করে, তাড়াতাড়ি কাজ করে, কারণ লিকুইড ফর্মে থাকে। আপনার স্টোমাকে প্রচুর পরিমাণে অ্যাসিড জমে আছে, সেই অ্যাসিডটাকে কিন্তু আপনাকে নিউট্রালাইজ করতে হবে, কমিয়ে আনতে হবে। তো যখনই আপনি লিকুইড অ্যান্টাসিড খাচ্ছেন, সঙ্গে সঙ্গে কিন্তু স্টোমাকে যাচ্ছে এবং খুব দ্রুত কাজ করছে। তো এটা আপনি করতে পারেন। হুম। তো এটাই হচ্ছে অ্যান্টাসিড ট্যাবলেট বা অ্যান্টাসিড সিরাপ খাওয়ার নিয়ম। তো আশা করি অবশ্যই উপকার পেলেন, কেননা অনেকে গ্যাসের ওষুধ, অ্যান্টাসিড এসব গুলিয়ে ফেলেন। তো সবসময় গ্যাসের ওষুধ খাওয়ার আগে খেতে হয়, অ্যান্টাসিড ট্যাবলেট বা অ্যান্টাসিড সিরাপ কিন্তু খাওয়ার পরে খেতে হয়। তো এইরকম সুন্দর সুন্দর হেলথ টিপস নিয়ে অবশ্যই আবার হাজির হব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো তার আগে বলে রাখি, অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওতে। তো থ্যাংক ইউ।